নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব খুব সহজ পদ্ধতিতে এবং দারুণ সুস্বাদু ডিম ভাপার অমলেট কারি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি ডিমগুলোকে একে একে ভেঙে নেব। আমি এখানে 4টে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন। তারপর আমি ডিমের মধ্যে সামান্য নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি রিফাইন অয়েলটা ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে তেল মাখিয়ে রাখা থালাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো। তারপর আমি ডিমের মিশ্রণটিকে থালার মধ্যে ঢেলে দেবো। এরপর আমি কড়াইটা ভালোভাবে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ঢাকাটা খুলে যখন দেখব ডিমটা আমার খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, তখন আমি ডিমটাকে নামিয়ে নেব। এবার আমি একটা খুন্তির সাহায্যে ডিমটাকে ভালো করে থালা থেকে তুলে নেব। ডিমটা তোলার পর আমি এবার খুন্তি দিয়েই ভালো করে বরফি আকারের কেটে নেব। আপনারা যেমন শেপের খেতে পছন্দ করবেন তেমনই শেপ দিয়ে কাটবেন। দেখুন এখানে আমার সব ডিমটাই খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ভাপানো ডিমগুলোকে একে একে দিয়ে দেবো। তারপর ডিমগুলোর 2 দিকটায় নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। যখন দেখব ডিমের 2 দিকটায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি ডিমটাকে তুলে নেব। দেখুন এখানে আমার ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। আলু আর পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, আমি এবার ওর মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কষানোর সময় সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে, আমি তখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। তারপর আমি ঝোলটাকে ফুটতে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এবার একে একে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর আমি ঝোলটাকে 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যাতে একটু মাখা মাখা হয়, তার জন্য আমি কড়া থেকে 2 থেকে 3টে আলুর টুকরো নিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে আমি ম্যাশ করা আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো। ঝোলটার সাথে আলুটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর আমি গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলে আমাদের তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডিম ভাপার অমলেট কারি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।